মন দিয়ে জয় করে নিতে হবে। কোনো সময় তাকে দূরে ঠেলে দিয়ে জয় করা যাবে না, দূরে ঠেলে দিয়ে জয় করা যাবে না। আজ এই ধর্ম এতটা অবক্ষয়ের পিছনে এই যে কথাগুলো যেগুলো আমি বললাম, এই বাবাজিরা বলছে কি বলেন, কেউ মারা গেলে উত্তর দিকে মাথা দিতে হয়, বলছে সেই সময় সে মরে যায়, তাই মরা মানুষ উত্তর দিকে মাথা দেয়। এ জগতে যখনই ঘুমাতে হয়, যে ঘুমই হোক, সব ঘুমের সময় দক্ষিণ দিকে মাথা আর উত্তর দিকে পা। এর আরো অনেক ব্যাখ্যা আছে, সেগুলো এখন বলবো না, অন্য কোনো সময় এর বিস্তারিত আলোচনা করব। এই প্রাথমিক শিক্ষাগুলো আমাদের অনেক আগে শেখার কথা, কিন্তু শিখতে পারছি না কেন? কারণ আমাদের শিক্ষকের বড় অভাব। এই বাবা বললেন আমাদের তো বেদ পাঠ হয় না, বেদ আমাদের ধর্মগ্রন্থ পাঠ হয় না, কি করে হবে? কারণ আমাদের তো সেই শিক্ষক নেই, কে শিখাবে? বেদ তো দূরের কথা, ওই গীতা ক্লাস মাঝে মাঝে কোনো জায়গায় মন্দিরে হয়, আবার কয়েকদিনের পরেই আবারও বন্ধ হয়ে যায়। হ্যাঁ, তা যে বেহাল অবস্থা, শিক্ষকের বড় অভাব। আমাদের শিক্ষককে, শিক্ষক হলো শ্রী গুরুদেব। আজ আমাদের এই অবক্ষয়ের কারণ হলো, কেউ কষ্ট পাবেন না, সব গুরুরা বর্তমান সময়ে, সব বললে ভুল, অধিকাংশই শুধু শিষ্য বাড়ানোর তালে আছি আমরা, মানুষ করার তালে নাই। কি করে শিষ্য বাড়বে সেই ব্যবস্থা, কিন্তু ওদেরকে যে মানুষ করতে হবে সেই ব্যবস্থা আর। যে আমি মাঝে মাঝে পাঠে বলি, কানে দেয় হিসফিস, বছর বছর চান্দা দিস। ওই কানে গুরুদেব কি একটা হিসফিস করে বলে গেল, শিষ্য বুঝেইনি, আর ও মন্ত্র শিষ্য জপ করে না। আর গুরুদেব বছর বছর আসে, একটা প্রণামী দিলেই হয়ে যায়, আর কোনো কঠিনতা, কোনো নিয়ম কানুন কিচ্ছু নেই। শিষ্য জিজ্ঞেসও করে না, একাদশী করছো, মালা জপ ঠিক মতো করছো তো? গুরু জিজ্ঞেস করেও দেখে না। গুরুর কাজ ওই বছরে একবার আসা, প্রণামী নেয়া। এর জন্যেই আমাদের কোনো গতি হচ্ছে না, এর জন্যেই কোনো গতি হচ্ছে না। মা, আমি এক জায়গায় গিয়েছি, দেখি এক মাতাজি মন্ত্র স্মরণ করছেন, ওই করগুণে জপ করে মন্ত্র স্মরণ 108 বার। আমাদের ওই মন্ত্র স্মরণ করতে গেলে 15 মিনিট 20 মিনিট সময় লাগে। ও মাতাজি মন্ত্র স্মরণ করতে বসেছে, দেখি 1 মিনিটের মধ্যে ওনার গুরু মন্ত্র স্মরণ করা হয়ে গেছে। আমি জিজ্ঞেস করলাম, ওমা গো, আপনি 1 মিনিটের মধ্যে কি করে মন্ত্র স্মরণ করলেন? বলে এর বেশি লাগে। আমার তো 1 মিনিটও লাগে না। আমি বলছি, আপনি কি মন্ত্র দিয়েছে গুরুদেব একটু বলুন তো। আমি জানি জানা অপরাধ, কিন্তু 1 মিনিটের মধ্যে কোনো যে মন্ত্রই দিক, 1 মিনিটে কোনো সময় 108 বার জপ করা সম্ভব না। তো উনি বলছি, যান, আপনি যদি বলেন, আপনার পাপ হলে সে পাপ আমি নিলাম, বলুন আপনি কি মন্ত্র স্মরণ করছেন। তো উনি আমাকে দেখাচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10। ওই যে গুরুদেব করগোনা শিখিয়েছেন ধরে ধরে 1 2 3, উনি ভেবেছে ওটাই মন্ত্র। কানে যে মন্ত্রটা দিয়েছে ওর আর হুঁশ নেই। উনি ওটা শিখিয়ে দিয়েছে, বলছে আমার গুরুদেব তো এমন করেই শিখিয়েছে, আমি সেই 1 2 3 করে প্রতিদিন জপ করি। তো এই হলো আমাদের অবস্থা। আজ বড় ভয়ঙ্কর অবস্থা চলছে মাগো। এই ভয়ঙ্কর অবস্থার জন্যে আমরাই দায়ী, আর এর জন্য প্রয়োজন সদ্গুরুর কৃপা। সদ্গুরুর কৃপা না হলে এ জীবন পরিবর্তন সম্ভব নয়। গুরু বাক্য নিষ্ঠার সাথে পালন করে সামনের দিকে আমাদের আগাতে হবে। এ ভাগবত শ্রবণ করেই কোনো দিন উদ্ধার হতে পারবেন না। যদি কেউ মনে করেন এ ভাগবত পাঠ শুনেছেন আর এই ভাগবত পাঠ শুনেই মুক্তি লাভ, এ ভুল ধারণা। এই ভাগবত পাঠ শ্রবণ করে যদি মানব জীবনে কাজে লাগাতে পারেন তাহলে মুক্তি। যদি কেউ মনে করেন 2 ঘন্টা গিয়ে ওখানে বসি এই ভাগবত শুনলেই পাপ থেকে মুক্তি পাবো, অসম্ভব।
এই ভাগবত শ্রবণ করে যদি মানব জীবনে কাজে লাগানো যায় তাহলেই এতে মুক্তি, নচেত নয়। নচেত নয়। তাই হরিকথা শ্রবণ করে মানব জীবনে কাজে লাগান। যদি মানব জীবনে লাগাতে পারেন তাহলে মুক্তি, নচেত মুক্তি হয় না। এ এক মায়াবদ্ধ সংসার। একটু ভগবানের দিকে আগান, একটু ভগবানের নামের দিকে আগান। প্রভু কি বললেন, কি শিক্ষা দিলেন, সেই শিক্ষার দিকে আগান। ভগবান বললেন আর কিছু লাগবে না, গৌরহরি বললেন আর কিছু লাগবে না, মাত্র তিনটি জিনিস করো। বলে কি? জীবে দয়া, নামে রুচি, বৈষ্ণব সেবা, ইহা বিনা ধর্ম নাই, শুনো সনাতন। বলে ধর্ম পালন করতে চাও তাহলে তিনটি জিনিস করে যাও। জীবে দয়া, জগতে সকল জীবের উপরে দয়া করো, কোনো জীবকে অযথা হত্যা করো না। আমার প্রভু ভগবান যে আদেশ দিলেন সেটা গ্রহণ করো, কোনো জীব হত্যা করে গ্রহণ করো না। আমার গোবিন্দ চারটি জিনিস গ্রহণ করার অনুমতি দিয়েছেন। পত্রাম পুষ্পাম ফলাম তয়ম যমে ভক্তা প্রযচ্ছতি। পত্র, ফুল, ফল, জল, এই চারটি জিনিস গ্রহণ করার অনুমতি দিয়েছে। চারটি জিনিস তোমরাও নাও, ভোগ দিয়ে তোমরাও নাও আর আমাকেও দাও। জীবে দয়া করো আর নামে রুচি রাখো, অনাবরত নাম করো, নামে যেন কোনোদিন রুচি হারিয়ে না যায়। আর কি? জীবে দয়া, নামে রুচি আর বৈষ্ণব সেবন। আর যত পারো এই জীবন বৈষ্ণব সেবার জন্য উৎসর্গ করো। এই চারটি, এই তিনটি কর্ম করে যাও, এই তিনটি কর্ম করে যাও, কৃপা হবেই হবে, কৃপা হবেই হবে। আজ আমাদের এই জীবের উপরে দয়া নাই, নামের মধ্যে রুচি নাই, সারাদিন সংসার এই মায়া জগতের কাজে আমরা ব্যস্ত, অর্থ উপার্জনে ব্যস্ত। করুন অর্থ উপার্জন, অর্থ দরকার, সে যা দরকার সেইটুকুই করুন। কারি কারি জমা করে রেখে গেলেও নিয়ে যেতে পারবো কি মা? আর সারাদিন খেটে খুটে অনেক উপার্জন করে রেখে গেলাম, নিয়ে যেতে পারবো? যেইটুকু দরকার সেইটুকু করি, সাথে সাথে যেন আমার গোবিন্দের নাম থেকে বঞ্চিত না হই, এই সাধুসঙ্গ থেকে যেন বঞ্চিত না হই। এটা যেন সঙ্গের সম্বল হয়। এই হরিকথা নাম এই সম্বল, এই সাধুসঙ্গ এই সম্বল, এই এক মায়াময় জগৎ। হ্যাঁ, আপনি যদি মরে যান, যে কালকে যেখানে আমাদের পাঠ ছিল, কি আচার্য জানেন, যার নামে পাঠ হলো, তিনি দেহত্যাগ করেছেন, হাসপাতালে বসে মরে গেছেন। হ্যাঁ, জীবিত অবস্থায় ঘর থেকে বের হয়েছে, কিন্তু হাসপাতালে গিয়ে মারা গেছে, কিন্তু তাকে আর ঘরে তুলছে না। মারা গেছে, মরা মানুষ আর ঘরে উঠাবে কোনো দিন? একবার বের হলে আর উঠাবে না। কিন্তু ওনার হাতে 3-4টা স্বর্ণের আংটি ছিল, আংটিগুলো ঠিক ঘরে নিয়ে গেল। এত কষ্ট করে যেই মানুষটা এই ঘর, অট্টালিকা, প্রসাদ তৈরি করলো, দেহ থেকে প্রাণ পাখি চলে গেলে ওই মানুষটাকে আর ঘরে নেবে না। যেই মানুষটা এত কষ্ট করে এত সম্পদ অর্জন করে রেখে গেল, দেহ ত্যাগ করলে ওনাকে আর দ্বিতীয়বার ঘরে নেবে না। কিন্তু আপনার থেকে, জগতে আপনার থেকে এই হাতের আংটির মূল্য এই স্বজনদের কাছে অনেক বেশি। হাতের আংটির মূল্য অনেক বেশি। আংটিটা খুলে ঘরে নিয়ে গেল, কিন্তু ওনাকে আর ঘরে নিল না।
একদিন আপনি আমি আমরা সবাই এমন হব। এ জগতে কেউ কারো নয়। ভাই বলো আর বন্ধু বলো, বলো রে সজন, দেহ থেকে প্রাণে পাখি যাবে রে যখন, সেদিন কেউ আর আসবে না রে ভাই তোমারি পাশে, ওই বাঁশের দোলাই করে যাবে ওই না শ্মশান ঘাটে। যেদিন প্রাণ পাখি চলে যাবে সেদিন আর কেউ পাশেও বসতে চাইবে না, সেদিন আর কেউ পাশেও বসতে চাইবে না। কেউ বলবে ছোঁয়া লেগে যাবে, আবার স্নান করা লাগবে, তাই বসতে চাইবে না। আর কেউ মরা ভয় পেয়ে বসতে চাইবে না। এ জগৎ বড় স্বার্থের, এ ভালোবাসাগুলো বড় স্বার্থের। আজ স্বামী স্ত্রীকে ছাড়া থাকতে পারছে না, স্ত্রী স্বামীকে ছাড়া থাকতে পারছে না। আজ এখানে যদি কোনো স্ত্রীর বিয়োগ হয় বা স্বামীর বিয়োগ হয়, যদি ওই স্বামী মারা গেছে, স্ত্রীকে বলে ঘরে কেউ নেই, ওই স্বামীর কাছে আজ সারা রাত্র, মরা স্বামীর কাছে সারা রাত্র থাকতে হবে, সেদিন সাধের প্রিয়সীও থাকতে চাইবে না। ঘরে কেউ নেই, যে মানুষটাকে এত ভালোবাসতো সেদিন তাকে ভয় পাবে। হ্যাঁ, এটাই জগতের নীতিমা। তাই এই দেহের মধ্যে যতক্ষণ পর্যন্ত আত্মা আছে, অর্থাৎ ভগবান বিরাজ করছেন, ততক্ষণ পর্যন্ত এই দেহ সাধুগুরু বৈষ্ণবের কাছে নিয়ে যাও, নিয়ে তাদের পরম সঙ্গ করে নাও। বলে যতক্ষণ এ দেহে প্রাণ আছে ততক্ষণে সাধু সঙ্গ করে নাও, প্রাণ গেলে আর পারবে না। সেদিন যতই ডাকাডাকি করো সেদিন আর কেউ সাড়া দেবে না। তাই যতক্ষণ আছে এ সঙ্গ করে নাও। এমন মধুময় আর সঙ্গ জগতে পাবে না। আজ এ মানব জন্ম পেয়ে একদিনও তুলসী তলায় জল দিলে না, বৃন্দাজিকে জল দিলে না, জানো মৃত্যুর পরে তোমার পাশে কেউ থাকতে চাইবে না, কিন্তু তোমার মাতার পাশে বৃন্দাজি শুধু বসে থাকবে। সেদিন কেউ বসতে চাইবে না, ওই তুলসী তলায় মাতার কাছে বৃন্দাজি থাকবে। তাই সময় থাকতে বৃন্দাজিকে জল দাও। সেদিন কত ভক্ত তোমায় দেখতে আসবে। যেদিন প্রাণ পাখিটা চলে যাবে কত ভক্ত দেখতে আসবে, কিন্তু ভক্তরা আসলেও সেদিন গিয়ে ভক্তের চরণ ধুলা নিতে পারবে না। তাই যতক্ষণ এই দেহে প্রাণ আছে ততক্ষণ ভক্তের চরণ ধুলা নিয়ে নাও। দেহ থেকে প্রাণ পাখি চলে গেলে কত স্বজন বন্ধু বান্ধব দেখতে আসবে, কিন্তু সেদিন চাইলেও তাদের বুকে জড়িয়ে ধরতে পারবে না। তাই সময় থাকতে তাদের বুকে জড়িয়ে ধরো। মহাজন বললেন, কাদের আপন ভাবছ? আপন আপন কর রে মন, কেউ তো আপন না। থাকতে একবার ভক্তে চরণে ধরলা না, সময় থাকতে গৌর ভক্তের
ভাই বলো আর বন্ধু বলো, ঘরের লালনা ভাই বলো আর বন্ধু বলো, ঘরের লালনা শেষের দিনে কেউ তোমার সঙ্গে যাবে না। শেষের দিনে কেউ তোমার সঙ্গে যাবে না। সেদিন শ্মশান হবে শেষ ঠিকানা, শ্মশান হবে শেষ ঠিকানা। সেদিন শ্মশান হবে শেষ ঠিকানা। শ্মশান হবে শেষ ঠিকানা। কেন বোঝো না শেষের দিনে সঙ্গে তোমার কেউ তো যাবে না। শেষের দিনে কেউ তো তোমার সঙ্গে যাবে না। সারাদিন কত পরিশ্রম করে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দিয়ে মা জায়গা কিনলেন, কোটি টাকা ব্যয় করে জায়গা কিনলেন। জানেন মরার পরে মাত্র 3.5 হাত জায়গা লাগবে, বেশি না। যদি সেদিন ওই আত্মীয় স্বজন পুত্রদেরকে বলবেন ওই দামি জায়গা, যে জায়গাগুলো এই প্রপারে পৌরসভার মধ্যে কিনলেন, ওই দামি জায়গায় সেদিন আপনাকে রাখবে না, সেদিনই রাখবে না, ওই পৌরসভার শ্মশানে নিয়ে যাবে। যাদের গ্রামে বাড়ি, বাঁশের ঝাড়, পুকুরের পার, খাস জমি, ওই কোনো একটা কোনায় নিয়ে রেখে দিয়ে আসবে, আর কেউ সেদিন খোঁজ নিতেও যাবে না। তাই সময় থাকতে কেন রে মন সঙ্গ করলা না। সময় থাকতে কেন রে মন সঙ্গ করলা না। এমন মধুর সাধু সঙ্গ আর তো পাবে না। এমন মধুর সাধুর সঙ্গ আর তো পাবে না। এমন মধুর হরি সাধু সঙ্গ আর তো পাবে না। এমন মধুর সাধুর সঙ্গ আর তো পাবে না। ওরে কত রত্ন ওরে মন করিলা গ্রহ, কত জন্ম করে রে মন করিলা গ্রহণ। এমন কত যত্ন করে কত রত্ন গ্রহণ করলে, না করিলা তুমি রে মন তুলসীর মালা গ্রহ। না করিলা তুমি রে তুলসীর মালা গ্রহণ। অমন কত সোনা দানা রত্ন গ্রহণ করলে,
কিন্তু মরার পরে একটা রত্ন নিয়ে যেতে পারবো মা আমরা? সব রেখে দেবে, কিন্তু যেটা নিয়ে যেতে পারবো সেই তুলসীর মালাটাই পরলে না। হরি বল। ওইটা পরো, ওটা গলায় নিয়েই তুমি চিরবিদায় নেবে, তাই ওটা গলায় পরো। কত প্রশোধনী রে মন করিলা গ্রহণ, কত প্রশোভনী রে মন করিলা গ্রহণ। না করিলা দ্বাদশ অঙ্গে তিলক ধারণ, না করিলা দাদা সঙ্গে তিলক ধারণ। কত প্রশোধনী দেহের জন্য ব্যবহার করলে, কিন্তু ওই প্রশোধনী শেষের দিনে দেবে না, দ্বাদশ অঙ্গে তোমায় তিলক দিয়ে সাজিয়ে দেবে। তাই যেই তিলক দিয়ে যেতে হবে, প্রতিদিন দ্বাদশ অঙ্গে তিলক পরো। এখনো গলায় তুলসীর মালা পরনি, গলায় তুলসীর মালা পরো। কাদের জন্যে বসে আছো? এরা সবাই ধীরে ধীরে ভুলে যাবে। কি ভেবেছো মরলে পরে সবাই কাঁদবে? ভাই কাঁদবে দিনে গিদুই, বন্ধু দিন চারি, ভাই কাঁদবে দিনে দুই, বন্ধু দিন চারি। ওই পুত্র কন্যা কাঁদিবে হাই কয়েক মাস ধরি, পুত্র কন্যা কাঁদিবে ভাই কয়েক মাস ধরি। এ দেহ ত্যাগ করার পরে ওই ভাই বন্ধু দিন চার দিন, স্ত্রী পুত্র স্বামী পরিজন এরা কয়েক মাস কাঁদবে। কাঁদার পরে আপনাকে আবার ভুলে যাবে। এটাই এই স্বার্থময় জগতের নীতি। জানেন, এ জগতে যাদের সাথে আমরা সম্পর্ক করেছি, কেউ ভাই, কেউ বন্ধু, কেউ স্বামী, কেউ স্ত্রী, কেউ পুত্র, কেউ কন্যা, সবাই ভুলে যায়। শুধু একটা সম্পর্ক, নিঃস্বার্থ সম্পর্ক, ওখানে কোনো স্বার্থ নেই। কালকে আমরা যেখানে হরিকথা আলোচনা করেছি, এক সন্তানের উদ্দেশ্যে ভাগবত পাঠ। 3 মাস হলো ওই মা তার সন্তানকে হারিয়েছে। তো ওনার স্ত্রী পুত্র সবাই আছে, জানেন, সবাই এই 3-4 মাসের মধ্যে পুত্র কন্যাগণ ভুলে গেছে তার বাবাকে, স্ত্রীও ভুলে গেছে স্বামীকে, কিন্তু জনম দুঃখিনী মায়ের চোখ এখনো শুকায়নি। আজও মা নয়ন জলে ভাসছে। এ জগতে যতগুলো সম্পর্ক, সবগুলোর মধ্যে স্বার্থ আছে, একমাত্র মা আর সন্তানের সম্পর্কে কোনো স্বার্থ নাই। তাই জনম দুঃখিনী মা কানবে জনম ভরি, জনম দুঃখিনী মা কানবে জনম ধরি। ধর রে ধর রে মন মায়ের চরণে তারা তারি, ধর রে ধর রে মায়ের চরণ তাড়াতাড়ি। এ জগতে যারা যারা আছে সবাই ভুলে যাবে, কিন্তু গর্ভধারিণী মা বাবা চাইলেও সন্তানদের ভুলতে পারে না। কতজনার সেবা করলে, কিন্তু ওই মাতা পিতার সেবা করলে না।
এ দেহ থেকে প্রাণ পাখি চলে গেলে সবাই 2-3 দিনের মধ্যেই কান্নাকাটি করে ভুলে যাবে, কিন্তু কোনোদিন গর্ভধারিণী মা ভুলতে পারে না। তাই মায়ের মতো এ জগতে কেহ হবে না। মায়ের মতো নে জগতে কেউ তো হবে না। মায়ের তরে কেউ ব্যথা দিও না। মায়ের অন্তরে কেউ ব্যথা দিও না। ওরে সবার জন্যে কত কি মন করলায় আয়োজন। সবার জন্য কত কি মন করলাই আয়োজন। মাতা পিতার জন্যে কি করিলা রে মা। মাতা পিতার জন্য কি করিলা রে মন। কতজনার জন্য কত আয়োজন করলে। ওরে মন, যিনি এই জগতে প্রকৃত কাঁদবে মৃত্যুর পরে, সেই মাতা পিতার জন্য কি করলে? তার জন্য তো জগতে কিছুই করা হলো না। তাই সময় থাকতে থাকতে এই মাতা পিতার ভজন করো, গুরু গোবিন্দের সেবা করো। এ জীবন ধন্য হবে, পূর্ণ হবে। এ জগতে এই ভাগবত পাঠ তখন সার্থক হবে। ভাগবত পাঠ শুনলাম আর মা বাবার মনে কষ্ট দিলাম, জেনে রেখো সারা জীবন ভাগবত পাঠ শুনলেও কোনো কাজে লাগবে না। এ জগতে সবার চোখ ফাঁকা দেওয়া যায়, সাধুদের চোখ ফাঁকি দেওয়া এত সহজ নয়। ওই হাতে থাকা মোবাইল ফোন ও দিয়ে ছবি তুললে মুখের ছবি ওঠে, আর এক্সরে মেশিন দিয়ে ছবি তুললে হৃদয়ের অন্তরের মধ্যে কি আছে হাড়গোড় শুদ্ধ উঠে যায়। সাধুরা হলো এক্সরে মেশিনের মতো, তাদের কাছে গিয়ে বলতে হয় না অন্তরের মধ্যে কি আছে, তারা অনায়াসে জানতে পেরে যায়। এমন দুর্লভ জন আর তো পাবে না। এমন দুর্লভ জন আর তো পাবে না। মাতা পিতার চরণ দুটি সেবা করো না। মাতা পিতার চরণ দুটি সেবা করো না। ওমা, আজ রয়েছে মহারাষ্ট্রে পান্ডারপুর জেলায় বিঠ্ঠল দেব ভগবান। গিয়ে দেখবেন মা বাবার চরণ সেবা করে গোবিন্দকে পেয়েছিলেন। আমাদের এই বাবা আজকে বলেছেন যে গীতায় বলেছে যে কেউ মাতা পিতার সেবা করলে পিতৃলোকে যায়, কিন্তু ভক্ত চরিত্র দেখালো মাতা পিতার সেবা করলে গোবিন্দ পাওয়া যায়। হরিব তার প্রমাণ মহারাষ্ট্রের বিঠ্ঠল ভগবান। আজও ভগবান ইটের উপরে অটল হয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু এ জগতে মাতা পিতাকেও আবার তেমন হতে হয় যেন কৃষ্ণ ভক্ত হয়। এ জগতে সেই সন্তান বড় ভাগ্যবান যেই সন্তানের একজন কৃষ্ণ ভক্ত মা বাবা আছে। এ জগতে যার কৃষ্ণ ভক্ত মাতা পিতা আছেন, এ জগতে তার কাছে সব আছে।
মা কেমন হয় জানেন? এক গরিব ঘরের একটা ছেলে, বড্ড গরিব, ছোটবেলায় ছেলেটার বাবা মারা গেছে, বিধবা মা, লোকের বাড়িতে ধান কলের মেশিনে কাজ করে, ধানের মেশিনে কাজ করে, ধান শুকায়। অনেক কষ্ট করে মা অর্থ উপার্জন করে ছেলেকে পড়াচ্ছে, শহরের বড় দামি কলেজে পড়াচ্ছে। আর দামি কলেজে ছেলে পড়তে গিয়ে এক বড়লোক প্রেমিকার প্রেমে পড়ে গেল। আর সেখানে ওই প্রেমে পড়ে গিয়ে কি হলো জানেন? ওই মেয়ে যা বলে তাই করে ছেলেটার এখন অন্যদিকে মন নেই। সারা জীবন দুঃখ কষ্ট করে মা মানুষ করলো, মায়ের দিকে আর তার মন নেই। ওই মেয়ে যা বলে তাই করে, ওই মেয়ে ছাড়া কিছু বোঝে না। একদিন ওই ছেলে ওই বড়লোকের মেয়েকে বিয়ে করার প্রস্তাব দিলেন, বিয়ে করবে তো। ওই বড়লোকের মেয়ে বলছে, শুনেছি তোমার মা নাকি ধানের মিলে কাজ করে, তোমায় বিয়ে করলে আমার বাবা মার মান সম্মান থাকবে, আমি বিয়ে করতে পারবো না। ও ছেলে এমন প্রেমে পাগল হয়েছে, ছেলে বলছে তোমার জন্য সব করতে পারি, যা বলবে সব পারি। বড়লোকের মেয়ে বলছে, বুঝো কিন্তু সব পারবে? বলে হ্যাঁ সব পারবো। তুমি সব থেকে কাকে বেশি ভালোবাসো? ছেলেটা বলছে, দেখো আমার মা ছোটবেলা থেকে আমায় লালন পালন করে বড় করেছে, তাই আমি আমার সব থেকে বেশি ভালোবাসি আমার মাকে, আর তারপরেই আমি তোমায় ভালোবাসি। এটা শুনে ওই মেয়ের মাথায় আগুন ধরে গেছে। হ্যাঁ, মেয়েটা বলছে, ও তো তুমি আমার জন্য সব করতে পারবে? ছেলেটা বলছে, হ্যাঁ তোমার জন্য সব করতে পারবো। মেয়েটা বলছে, বেশ তাহলে যাও, তোমায় আমি বিয়ে করব, তোমার মায়ের বুক চিরে তার হৃৎপিণ্ডটা যদি আমায় এনে দিতে পারো। তুমি নাকি আমার জন্য সব পারবে, তাহলে তোমার মায়ের হৃৎপিণ্ডটা আমায় এনে দিতে পারবে, তাহলে তোমায় বিয়ে করব। ছেলেটা এমন ভাবে ওই মেয়েটাকে ভালোবাসে না, ডুবে গেছে। অনেকক্ষণ ভেবে চিনতে, অনেক দিন ভেবে চিনতে মায়ের থেকে এখন ওই মেয়েটা তার কাছে দামি হয়ে গেছে। মেয়েটাকে কথা দিলেন, যাও কথা দিলাম আমি আমার মায়ের বুক চিরে হৃৎপিণ্ড এনে তোমায় দেব, তুমি বিয়ে করবে তো আমায়? মেয়েটা কথা দিলেন, কথা দিলাম বিয়ে করব। ছেলেটা একটা চাকরি পেল, মাকে চিঠি দিয়েছে, মা আজ ভালো রান্না করবে, আজ আমি চাকরির বেতন পেয়ে তোমার জন্য নতুন শাড়ি নিয়ে আসছি। মায়ের আনন্দের শেষ নেই, সারা জীবন অন্যের বাড়িতে কাজ করেছে তো আজ বড় আনন্দ, সবাইকে ডেকে বলছে, জানিস আমার ছেলে চাকরি পেয়েছে, আমার জন্য নতুন শাড়ি কিনে আনছে, আজ আমার বড় আনন্দ। মা কত পদ রান্না করেছে। ওই ছেলে শাড়ির সাথে সাথে বেতন পেয়ে প্রথম টাকা দিয়ে শাড়ির সাথে সাথে একটা নতুন ছুরিও কিনেছে, মা নতুন ছুরিও কিনেছে। আর রাত্রবেলায় ঘরে এসেছে, মাকে বলছে, মা আজ আমায় নিজের হাতে একটু খাইয়ে দেবে। মা যত্ন করে ছেলেকে নিজের হাতে খাইয়ে দিল। ওই ছেলের মনের ভিতরে মায়ের জন্যে ভালোবাসা আছে, কিন্তু কুসঙ্গ করতে করতে বিষাক্ত হয়ে গেছে। এখন এটা এই এক ঘরের গল্প নয়, এখন এটা ঘরে ঘরের গল্প হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, এমন কিছু কুসঙ্গ করতে করতে ওই সৎসঙ্গগুলো এখন বিষাক্ত হয়ে গেছে। মায়ের জন্য ভালোবাসাটা আছে, মায়ের কাছে খেতে যাচ্ছে। নতুন শাড়িটা মাকে পরতে বলল, মা নতুন শাড়ি পরে ঘুমাচ্ছে। আর মা যখন ঘুমিয়ে পড়ল, ওই এমন ভালোবাসায় নেশাগ্রস্তের মতো ওই ভালোবাসায় ডুব দিয়েছে। আমাদের দশাও সেই মা। আজ এখানে মহাজন তত্ত্ব দিচ্ছেন, মাকে ভগবান। হ্যাঁ, আজ ভগবানকে ভুলে গিয়ে আমরা এই সংসারের মধ্যে এমনভাবে ডুবে গেছি, ভগবানকে আর ভজন করা হলো না। মা যেই ঘুমিয়ে পড়েছে না, ছেলে কি করছে জানেন? সেই ধারালো ছুরিটা এনে মায়ের মুখটা ঠেসে ধরেছে।
মায়ের মুখটা ঠেসে ধরে প্রথমে গলায় ছুরি দিয়ে ধীরে ধীরে কাটছে। যখন ওই ছুরি দিয়ে কাটছে, ওই ছেলেটার নয়ন থেকে টপ টপ করে জল ঝরছে। মাকে ভালোবাসে, কিন্তু অন্য কাউকে ভালোবাসতে গিয়ে মায়ের ভালোবাসাটা ভুলে গেছে। মা গো, নতুন ছুরি দিয়ে মায়ের গলাটা কাটছে, অন্ধকারের মধ্যে কাটছে। তো ওই ছুরিটা না ধরতে গিয়ে এমন জায়গায় ধরেছে, ওই ওই ছুরির পাশটায়। যখন মায়ের গলাটা কাটছে, মা দেখছে তার ছেলে তার গলা কাটছে। মা মনে মনে বলছে, খোকা। যখন কাটছে তখনও বলছে, খোকা ছুরিটা আর একটু আগিয়ে ধর, তোর হাত কেটে যাবে, অত কাছে ধরিস না। মায়ের গলা কেটে ফেলছে, তাও মা বলছে, অত আগিয়ে ধরিস না, ডাঁটের দিকে ধর, অত আগিয়ে ধরতে গেলে তোর হাতটা কেটে যাবে। এই হলো মা। তাকে ছেলে হত্যা করে ফেলছে, তখনও ছেলের কথা চিন্তা করছে। আজ এখানে কতজন হরিকথায় শুনতে এসেছেন, কি ভাবছেন আপনারা? ছুরি দিয়ে গলা কাটলে হত্যা? আরে হত্যা দুই ভাবে করা যায়। ছুরি দিয়ে কেটেও হত্যা করা যায়, আবার মনে কষ্ট দিয়ে দিয়ে মনকেও হত্যা করে দেয়া যায়। আজ এই ভাগবত পাঠ সেদিন ধন্য হবে যেদিন ঘরে ঘরে বৃদ্ধ মা বাবা কাঁদবে না। দুমুঠো খাবারের জন্য মা বাবা কাঁদে, দুটো ওষুধের জন্য মা বাবা কাঁদে। আমাদের বিলাসিতা সব চলছে, কিন্তু মা বাবাকে সেবা যত্ন করার মতো নেই। এ ধর্ম করে কোনো লাভ নেই, জেনে নিন। গুরু ভজন বৈষ্ণব ভজন করছেন, জগতের প্রথম গুরুর নাম মা। মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তারপরে বড় গুরু ভজন করলে পাই। যখন মায়ের গলাটা ছেলে কাটছে, মা কথা বলতে পারছে না, তাও আদো আদো স্বরে বলছে, বাবা ছুরিটা আর একটু সামনের দিকে আগিয়ে ধর, তোর হাতে লাগলে হাতটা কেটে যাবে। ছেলেটা মায়ের গলা কেটে হৃৎপিণ্ডটা, এবার বুকটাকে চিরলো। জানেন কোন ভালোবাসায় ডুবে গেছে? এবার বুকটাকে চিরলো, বুকটাকে চিরে ওই মায়ের হৃৎপিণ্ডটাকে বের করলো। প্রেমিকা বলেছে, মায়ের হৃৎপিণ্ড এনে দিতে পারবে? তাহলে তোমায় বিয়ে করব। বুক চিরে মায়ের হৃৎপিণ্ডটা বের করে দিল। এমন ভালোবাসায় অন্ধ হয়ে গেছে, মাকে বুঝতে পারেনি। আজ এখানে যে বাবারা, ভাইয়েরা, বোনেরা, দিদিরা এসেছেন, সবার কাছে আমার করজোড়ে অনুরোধ, মাতা পিতাকে কষ্ট দেবেন না, শ্বশুর শাশুড়িকে কষ্ট দেবেন না। এর নাম কৃষ্ণ ভজন করা না। ভাগবতে আসলেন, নাম কীর্তনে আসলেন, মা বাবাকে কষ্ট দিচ্ছেন, শ্বশুর শাশুড়িকে কষ্ট দিচ্ছেন, এটা ধর্ম না। ভালোবাসতে গিয়ে ছেলেটা ভুলে গেছে, হৃৎপিণ্ডটা, বুকটা চিরে মায়ের হৃৎপিণ্ডটা বের করেছে। এবার ওই হৃৎপিণ্ডটা নিয়ে অন্ধকারের মধ্যে দৌড়াচ্ছে সেই প্রিয়তমার জন্যে। প্রিয়তমা প্রিয়তমা বলে ওই হৃৎপিণ্ডটা হাঁটে আর দৌড়াচ্ছে। অন্ধকারে দৌড়াতে গিয়ে না হঠাৎ গাছের শিকড়ে বেঁধে পড়ে গেছে। আরে পড়ে গিয়ে ছেলেটার মাথাটা কেটে গেছে। যেই না মাথা কেটে গেছে, দৌড়াতে গিয়ে পড়ে মাথা কেটে গেছে, হঠাৎ ছেলেটা শুনলো, খোকা ব্যথা পাসনি তো? ছেলেটা অবাক হয়ে গেল, কে বলছে? আমাকে তো আমার মা ছাড়া আর কেউ খোকা বলে না। কে খোকা বলে ডাকলো?
হ্যাঁ, একটা টিপ টিপ করে আওয়াজ শোনা যাচ্ছে। যখন কেউ ব্যথা পায় তখন হার্টবিটটা বেড়ে যায়, দপ দপ করে আওয়াজ হয়। ওই ছেলেটা দেখছে একটা দপ দপ করে আওয়াজ হচ্ছে, কার যেন হার্টবিটটা বেড়ে গেছে, একটু জ্যোৎস্নার আলোতে গেছে, গিয়ে দেখে কি জানেন, সেই মায়ের কাটা হৃৎপিণ্ডটা হাড়টা লাফাচ্ছে। হাড়টা লাফাচ্ছে কারণ সন্তান যদি ব্যথা পায় তাহলে সবার আগে আমার মা জননী বুঝতে পায়। আর সেই মায়ের কাটা হৃৎপিণ্ডটা ছেলে পড়ে গিয়ে মাথা কেটে গেছে, ব্যথা পেয়েছে, ওই হৃৎপিণ্ডটা লাফাচ্ছে, আমার সন্তান ব্যথা পেয়েছে। এ জগতে মায়ের মতো এমন নিঃস্বার্থ ভালোবাসা কাউকে পাবেন না। সবাই ভুলে যাবে, এ দেহ থেকে প্রাণ পাখি চলে গেলে সবাই ভুলে যাবে, কিন্তু মা কোনোদিন ভুলতে পারবে না। আপনাকে নিয়ে শ্মশান ঘাটে পুড়িয়ে দিয়ে আসবে, ওই ছেলে বন্ধু আত্মীয় স্বজন সবাইকে বলবেন যাও না এক রাত্র গিয়ে ওই শ্মশানে থেকে আসো, কেউ থাকতে চাইবে না। কিন্তু মাকে টেনে আনলেও মা সন্তানের শ্মশানে ছেড়ে যেতে চাইবে না। ওখানে আমার খোকা শুয়ে আছে। আজ ছেলে যখন অন্ধকারে পড়ে মাথা কেটে গেছে, ওই মায়ের কাটা হৃৎপিণ্ডটা লাফাচ্ছে, মা বুঝতে পেরেছে আমার সন্তানে ব্যথা পেয়েছে। মহাজন পদে গাইলেন, সন্তানে যদি ব্যথা পাই আগে বোঝে মায়ের মতো জনম দুঃখী আর তো কেহ নয়। সন্তান যদি ব্যথা পায়, হরি বল হরি বল, আগে বুঝে মায়ের মতো এ জগতে আর তো কেহ নাই। ওরে জনম দুঃখিনী আমার গর্ভধারী মা, মায়ের তরে কে ব্যথা দিও না। আর জনম দুঃখিনী আমার ব্যথা দিও না। ও মা, এ জগতে যেই বাড়িতে ভাড়া থাকবেন, যেই ঘরে ভাড়া থাকবে, যদি 5 মাস ভাড়া থাকেন 5 মাসের ভাড়া দেয়া লাগবে না? লাগবে না? লাগবে তো। যদি 1 তারিখের পরে 10 দিন ভাড়া থাকেন, ওই 10 দিনের জন্য আরো 1 মাসের টাকা দিয়ে আসতে হবে। এবার এ জগতে যার বাড়িতেই ভাড়া থাকবেন, ভাড়া না দিলে বাড়িওয়ালা যেতে দেবে না। কিন্তু এ জগতে একটা ভাড়াটিয়া আছে, যিনি 10 মাস 10 দিন একটা ঘর ভাড়া দিয়েছেন, কিন্তু বিনিময়ে 1 পয়সাও নেননি। তিনি হলেন জনম দুঃখিনী মা। 10 মাস 10 দিন ধরে মা গর্ভটাকে ভাড়া দিলেন, জানেন, বিনিময়ে কিচ্ছু চাইলেন না। তাই মহাজন বললেন, আবার যদি পাঠাও দয়াল এ ভব সংসারে, কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জনম দিও মোরে।
তলে আমায় পাঠাও, আমায় একটা কৃষ্ণ ভক্ত মা দিও, যেন আমি জন্মেই মায়ের মুখে মধুর নাম শুনতে পারি। এ জগতে যার কৃষ্ণ ভক্ত মা আছে, সে জন্মেই গোবিন্দের প্রসাদ পেতে পারে। সেই মা আমায় দিও, আমি যেন গোবিন্দের প্রসাদ পেতে পারি, নাম করতে পারি, সাধু সঙ্গ করতে পারি। যেই গৃহে কৃষ্ণ ভক্ত মা আছে, সেই গৃহে সাধুগুরু বৈষ্ণবের যাতায়াত আছে। আর যখনই আমি জন্মাবো, ওই কৃষ্ণ ভক্তের চরণে ধুলি আমি পেয়ে যাব। কৃষ্ণ ভক্তের চরণ ধুলি আমি পেয়ে যাব। কৃষ্ণ ভক্ত মাতা পিতা দিও আমায় গো। কৃষ্ণ ভক্ত মাতা পিতা দিও গো। ওই ছেলেটা কি করলেন জানেন? দেখলেন হৃৎপিণ্ডটা লাফাচ্ছে। ছেলে ব্যথা পেয়েছে, মা বুঝতে পেরেছে ছেলের আঘাত লেগেছে। মার জীবিত নেই, মৃত মায়ের হৃৎপিণ্ড লাফাচ্ছে। হৃৎপিণ্ডটা নিয়ে দৌড়াতে দৌড়াতে ছেলে কি করলেন জানেন? সেই বড়লোক প্রেয়সীর কাছে গেলেন। নাও হৃৎপিণ্ড এনেছি, বলেছিলে মায়ের হৃৎপিণ্ড আনলে আমায় বিয়ে করবে, এই দেখো আমার মায়ের হৃৎপিণ্ড এনেছি। যখন ওটা বলল, ওই বড়লোকের মেয়ে বলল, দূর হও, তুমি তো একটা খুনি। যে মাকে খুন করতে পারে, সে একদিন আমাকেও খুন করতে পারবে। সে একদিন আমাকেও খুন করতে পারবে। ঘাড় ধাক্কা দিয়ে দারোয়ান দিয়ে বের করে দিল। বুঝতে পারল না এ জগতে মায়ের কি মাহাত্ম্য। তাই আমরা যেন এমন করে মাতা পিতার হৃৎপিণ্ডটা কেটে না দেই মা। ওই ছুরি দিয়ে কাটলেই কাটা নয়, কথার যন্ত্রণা দিয়ে অতিক্ত করে দিচ্ছি, এমনটি যেন না করি। এ জগতে প্রথম তিনের ভজন করুন। প্রথম মা, দ্বিতীয়তে বাবা, তারপরে গুরুদেব। আর শুদ্ধভাবে যদি গুরু ভজন করতে পারেন, তাহলে অনায়াসে গোবিন্দ লাভ করা যায়। ধ্যান দিন, আজ আমাদের সনাতন ধর্মে রক্ষা করতে যারা যারা উচ্চস্বরে কথা বলছেন, কাউকে ভয় পাচ্ছেন না, এ ধর্ম রক্ষার্থে যারা কাউকে ভয় পাচ্ছেন না, বলিষ্ঠ কণ্ঠস্বর যাদের, তাদের মধ্যে একজন হলো আমাদের পার্শ্ববর্তী দেশেরই কবি অসীম সরকার। হ্যাঁ, অসীম সরকার সত্য বলতে তিনি কোনো ভয় পাচ্ছেন না। যা সত্য তিনি বলে যাচ্ছেন, কোনো জীবনেরও পরোয়া করছে না। মা, গুরু ভক্তি কেমন হয় দেখে নিন, শিখে নিন। এই অসীম সরকারের কণ্ঠে, ইনি এমনই এক কবি, ইনি যেখানে আছেন, যে মতের হোক, তাতে আমার কোনো কিছু নেই, কিন্তু আমার ধর্ম রক্ষার্থে যারা কথা বলে, তাদের চরণে অনন্ত অনন্ত দণ্ডবাদ প্রণতি নিবেদন করে এই দাস। যারা এ ধর্ম রক্ষার জন্যে এমন সাহসী কণ্ঠ, তাদের চরণের দাস যেন করে দেয় প্রভু আমায়। আজ এই অসীম সরকার, যার কণ্ঠকে কেউ রোধ করতে পারছে না, সত্য বলেই চলেছে, এবং তার এক দিব্য গুণ আছে যা অন্য কবিদের মধ্যে নেই। মুহূর্তের মধ্যে তিনি ছন্দে ছন্দে গান গাইতে পারেন। এই অসীম সরকার, আজকে যে অসীম সরকার, এই অসীম সরকার এক সময় এমন ছিলেন না। এনার কণ্ঠটা এত মধুর, এত মিষ্টি ছিল না। এই অসীম সরকারের গলাটা কর্কশ ছিল। যখনই তিনি গান গাইতে যাইতেন, কবি গান গাইতে যাইতেন, সব ভক্তরা উঠে হেঁটে চলে যেত, রওনা দিয়ে চলে যেত, থাকতেন না।
থাকতেন না মা, গান শুরু করলেই সব হেঁটে উঠে চলে যেত, কেউ বসতে চাইতো না, কারণ গলা ভালো ছিল না। গলা ভালো না হলে সেই গান কে শুনে, সব উঠে রওনা দিতেন। এই অসীম সরকারের গুরুদেবের নাম হলো ভবা পাগলা। হ্যাঁ, ভারতবর্ষের ৭৬ জন সাধক সাধিকার মধ্যে একজন হলো ভবা পাগলা। কেউ যাবেন, অম্বিকা কাল নাই, অম্বিকা কাল নাই, নিত্যানন্দ প্রভুর পাঠ রয়েছে, সেই অম্বিকা কালনার পাশেই রয়েছে এই ভবা পাগলার মন্দির, ওখানেই তিনি ছিলেন। এই ভবা পাগলা এমন এক সাধক ছিলেন, জানেন কত বড় সাধক, যেদিন তিনি দেহ ত্যাগ করবেন নিজের সমাধি নিজের হাতে করেছেন। নিজের সমাধি নিজে করে, মালা তিলক করে, স্নান করে সমাধি দিয়ে সমাধিতে গিয়ে বসেছেন। সবাইকে বলছে নাম কর, নাম শুনতে শুনতে নিজের করা সমাধিতেই নিজে দেহ ত্যাগ করেছেন। আমরা বাঙালি তো মূল্যায়ন করতে জানি না, ৩,০০০ ৩,৫০০ গান লিখে নোবেল পায়, আর ভবা পাগলা ৮৬,০০০ গান লিখেছেন। একটা দুটো গান নয়, কেউ গেছেন কিনা জানি না, অম্বিকা কাল নাই, ওই ২ তলায় থাকতেন, ওটা ২ তলা বিল্ডিং, ওই ২ তলার উপরে থাকতেন ভবা পাগলা। ওই ২ তলায় একটা বাথরুম আছে, মানুষ সেই বাথরুমটায় গিয়ে প্রণাম করে। ওই ভবা পাগলার মন্দিরে বাথরুমে গিয়ে প্রণাম করে, কেন জানেন? ওই বাথরুমটার মধ্যে বসে ভবা পাগলা ১৫,০০০ গান লিখেছে। জগৎকে শিক্ষা দিল ১ মিনিট সময়ও নষ্ট করা উচিত না। হ্যাঁ, এটাই হলো জগতের শিক্ষা, জানেন? এই যে আমরা যাই কোনো মহাত্মাদের কাছে, যেখানেই যাবেন কোনো শুদ্ধ মহাত্মাদের কাছে যাবেন, কোনো সময় গিয়ে তাদের পাশে বেশিক্ষণ বসবেন না। এই শিক্ষাটা আমি পেয়েছিলাম জিতেন্দ্রীয় প্রভুর কাছ থেকে। তিনি অনেক গ্রন্থ লেখেন। তিনি একবার বলছিলেন যে আমার পাশে তোমরা যতক্ষণ বলে কথা বলবে আমার সাথে, ততক্ষণ আমার সময় নষ্ট, ওই সময়টা আমায় দিয়ে দাও, আমি আরো ২ পাতা লিখে রেখে যাই, যাতে জগতের কল্যাণ হবে। ওই বাথরুমটায় গিয়ে আজও মানুষ প্রণাম করে আসে। ১৫,০০০ গান লিখেছে। অনেকেই ভবা পাগলাকে চেনেন না, কিন্তু তার গান না শুনেছেন এমন কেউ নেই। এখনো সেই বৃন্দাবনী বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে। আজ না অন্যদিন গাইব। এই গানের রচয়িতা ভবা পাগলা। আমি কি দিয়ে পুজিব ভগবান, মন্দিরে তুমি আরতিতে তুমি। এ গানের রচয়িতা অগণিত ৮৬,০০০ গান, চিন্তা করতে পারে। এই ভবা পাগলারই শিষ্য ছিল অসীম সরকার। যেমন গুরু তেমনই তো তার শিষ্য হয়। এই অসীম সরকার ছিলেন, মা ধ্যান দিন, অসীম সরকার প্রথম জীবনে ভালো গান গাইতে পারতেন না, কর্কশ ছিল তার গলাটা। তো এ জগতে বিপদে পড়লে সবার আগে কার কাছে যেতে হয়? গোবিন্দের কাছে। এ জগতে বিপদে পড়লে জেনে রাখবেন সবার আগে গুরুদেবকে স্মরণ করতে হয়। গুরুদেব হলেন প্রথম সিঁড়ি। হ্যাঁ, অসীম সরকার যখন দেখলেন তার গলাটা ভালো নয়, অসীম সরকার বললেন গুরুদেব ছাড়া রেহাই নাই। ছুটে গেলেন ভবা পাগলার কাছে। ভবা পাগলার কাছে ওই ২ তলায় থাকতেন, গুরুদেব থাকতেন কতলায়, আর শিষ্য নিচে বসে গুরুদেবকে ডাকতেন। ওখান থেকে নামতেন না ভবা পাগলা, সারাদিন লিখতেন। তো ওখানে বসে নিচে বসে ডাকছে গুরুদেব। গুরুদেব বলছে কি হয়েছে? বলে গুরুদেব, আমি যখনই কবি গান গাইতে যাই সব উঠে চলে যায়, কেউ বসে না, আমায় একটু আশীর্বাদ করুন গুরুদেব, যেন আমার আসর থেকে ভক্ত না ওঠে, সবাই যেন আমার গান শোনে। পাগল তো, তাদের ভাষা আমাদের মতো হয় না। তো শালা শালা বলে কথা বলতেন।
ওই 2 তালা থেকে বাবা পাগলা বলছে, যা শালা, তোর কবিগান তুই বুঝগে, আমি তোকে কেন আশীর্বাদ করতে যাব। দিলেন না। যারা একটু সাধক এরা একটু পাগল টাইপের হয়। হ্যাঁ, যে আপনাদের পাশেই রয়েছে গণেশ পাগল। অনেক জন এরম সাধকরা একটু অন্যরকম, আমাদের সাধারণদের মতো না, তারা উদাসীন। তো গালি দিয়ে তাড়িয়ে দিলেন, যা দূর হ। অসীম সরকার থামলেন না। মনে রাখবেন, এই জগতে গুরুদেব যত গালি দিবেন তত আপনার ভজনে উন্নতি, যত গালি দিয়ে তাড়াবেন তত আপনার ভজনে উন্নতি বাড়বে। ভজন ওই যায় আর গুরুদেব বারবার গালি দিয়ে তাড়িয়ে দেয়, কিন্তু অসীম সরকারও আশা ছাড়ে না। বলে, তুমি যতই আমায় তাড়াও গুরুদেব, এ চরণ তো ধরেছি, এ চরণ আর ছাড়বো না। 1-2 বছর নয় জানেন মা, 3 বছর ধরে গুরুদেবের কাছে যাচ্ছেন আসছেন, কিন্তু গুরুদেব একটু আশীর্বাদ করে না। আশীর্বাদ করে না, বলতে পারেন কেন করে না? কারণ গুরুদেবের কাছে গিয়ে কিছু বলা লাগে না, গুরুদেব অন্তর্যামী, এতদিন ডেকে ডেকে বলেছে, তাই গুরুদেবও কিছু বলছে না। আজ প্রায় নিঃস্ব হওয়ার পথে অসীম সরকার, তার গানের দল চলছে না, গাইন বাইন যারা আছে তাদের আর চালাতে পারছে না। আজ অসীম সরকার মনে মনে সিদ্ধান্ত নিলেন, আজ গুরুদেবকে এমন ভাবে ধরবো যে না আশীর্বাদ করা পর্যন্ত আজ আর আমি ঘরে ফিরব না। প্রতিদিন একতলায় বসে ডাকে। অসীম সরকার বলে, আজ উপরে যাব, আজ উপরে যাব গুরুদেবের সাথে দেখা করতে। ধ্যান দিন, গুরু শিষ্যের মিলন তখনই হবে যখন একতলা হবে। এক না হলে কোনোদিন গুরু শিষ্যের মিলন হয় না। এতদিন গুরুদেব ছিল 2 তালায় আর শিষ্য ছিল নিচ তালায়, এক না হলে কোনোদিন গুরু শিষ্যের মিলন হয় না। নৌকা বিলাস কীর্তন শুনেছেন? যখন নৌকায় পার হবে, ভগবান কৃষ্ণ রাধা রানীকে বলছে, শোনো রাধে, আমার এই নৌকার একটা দোষ আছে, একটা গুণ আছে। বলে, দোষ কি? আমার এই নৌকায় 1 মনের বেশি হলে ডুবে যায়, এটা হলো এই নৌকার দোষ। আর গুণ কি? বলে 1 মনের কম হলে আবার চলে না। এ হলো এ নৌকার গুণ আর দোষ। 1 মনের বেশি হলে ডুববে, আর যদি কম হবে চলবে না। আমার মন কি 1 সের 2 সের এমন করে 40 সের পেপে মন, ওটাও মন, ওটা ওই মন। আর একটা মন আছে যেটা এখানে থাকে, এই মন। বলে, এই মনকে 1 করো, যদি এখানে 2 হয় 2 দিকে যাও, মনটা যদি 2 দিকে নিয়ে যাও তাহলে ডুববেই ডুববে। 2 মন হলে ডুববে, আর যদি 1 মনের কম হয় তাহলেও সামনের দিকে আগাতে পারবে না। তাই মন এক জায়গায় রাখো, শ্রী গুরু গোবিন্দ চরণে মন রেখে অনাবরত নাম করে যাও। অসীম সরকার রওনা দিয়েছে। আজ আমি শ্রীগুরুকে ধরবই ধরবো, আজ আর ছাড়বো না। ওমা, তাই মন যদি 1 না হয়, 1000 ডাকলেও গোবিন্দকে পাওয়া যায় না। বলে, এই মন 1 করা যায় কিসে? এই মন 1 করা যায় শুধু একটা জিনিসেই, সে হলো নাম। হরে কৃষ্ণ মহামন্ত্র যেই পারে মনের সমস্ত কালৌষতা দূর করে 1 মন করতে। তাই আজ 1 মন করুন। 1 মন না করলে কোনোদিন গুরু গোবিন্দের নৌকায় ওঠা যায় না। অসীম সরকার রওনা দিলেন আর মুখে প্রভুর নাম গাইতে লাগলেন। হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে সবাই বদনে ভরে উচ্চ স্বরে হরে রাম এই নামই পারে আমাদের মনকে এক করতে। রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম গৌর হরি গৌর হরি হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে এই নাম পারে গুরু শিষ্যকে মিলিয়ে দিতে। সবাইকে ধরে ধরে বলি একটু জপ করো, একটু মালা জপ করো। অনেকেই উত্তরে বলে এখনো দীক্ষা শিক্ষা নেইনি, দীক্ষা শিক্ষা না নিয়ে জপ করা যায়? ওরে, দীক্ষা শিক্ষার আগেই জপ করতে হয়। ওই নাম করতে করতেই তো সদ্গুরু তোমার কাছে আসবে। নাম না করলে তো কোনোদিন সদ্গুরু ধরা দেবে না। তাই নাম করো। যারা এখনো জপ করো না সবার চরণ ধরে বলি, সবাই মালা নাও, মালায় নিয়ে জপ করো। এমন দুর্লভ জন্ম আর হবে না। অসীম সরকার রওনা দিয়েছে, আজ ধরবই, আজ আরো চরণ ছাড়ব না। আর মুখে নাম গাইছে, এই নামই পারে শ্রীগুরুর চরণের কাছে নিয়ে যেতে। বলে এতদিন গেল গুরুদেব কেন ধরা দিল না? এই 3 বছর ধরে তো শিষ্য গেল গুরুর কাছে, কেন ধরা দিচ্ছে না? ভগবান বলছে আমি তার কাছে দেই ধরা, যার কৃষ্ণ নামে ঝরে নয়নের ধারা। ভগবান তখন ধরা দেবে মা, যখন দুটি নয়ন ধারায় গাইতে পারবেন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম
সবাই উচ্চস্বরে আজ প্রেম সে প্রভুর নাম। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে গৌর হরি বল হরি বল। রাম হরে রাম 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 হরে হরে। ও বৈষ্ণব ঠাকুর কখন ধরা দেবে? বলে নামে যখন দুই নয়নে ধারা বইবে, জল ঝরবে, তখন ধরা দেবে, তার আগে দেবে না। ভক্ত বলছে আমি এত নাম করি কিন্তু আমার নামে তো দুই নয়নে ধারা বয় না। বৈষ্ণব বলল বইবেও না, এ জগতে সেদিনই দুই নয়নে জল ঝরবে। বলে এ জগতে সেদিনই দুই নয়নে কৃষ্ণ নামে ধারা ঝরবে। বলে কোন দিন? যেদিন বদনে নাম আর দুই বাহু দিয়ে ভক্তের সাথে তাই প্রেমালিঙ্গন। গৌর হরি বল। যেদিন ওই দুই বাহু দিয়ে ভক্তের সাথে প্রেমালিঙ্গন করবে আর বদনে নাম গাইবে, সেদিন নয়নে ধারা ঝরবেই ঝরবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরি বল হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাধে রাধে। রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে অজি কৃষ্ণ কাঁদো না, কাঁদলে আমার গোবিন্দ আসবে না। কিন্তু মায়ায় পড়ে কেঁদো না, আমার গোবিন্দের নামে কাঁদো। সাধু সঙ্গে গিয়ে ভক্তকে জড়িয়ে ধরে কাঁদো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে গৌর হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। এই নামের জন্য সর্বস্ব দিয়ে দাও। বাবা এখানে একজন বাবা আছে, প্রতিদিনই আসলে বলে কি বাবা আমাদের মহানাম সম্প্রদায় সম্বন্ধে একটু বলবেন। ওরে নামের দৃষ্টান্ত দেখতে হলে ফরিদপুরে যেও মহানাম সম্প্রদায়ের ওখানে। আজও সেই সমাধিগুলো রয়েছে, 24 ঘন্টা প্রভুর নাম হয়। ওই পাকিস্তানি যুদ্ধের সময় ওই আশ্রমে আমার একনিষ্ঠ ভক্তগান প্রভুর নাম গাইছেন, নাম গাইছেন। ওই হানাদার বাহিনীরা গুলি নিয়ে আসছেন, খোল করতাল ছেড়ে উঠেনি। একজন আরেকজনকে বলে জীবন যাইলে যাবে কিন্তু মহানাম ছাড়ব না, বদন ভরে নাম গাইব। কৃষ্ণ কৃষ্ণ
করে মেরেছে, আজও সমাধিগুলো রয়েছে, কিন্তু বদনে নাম বন্ধ করেনি। এ দেহ যাবে যাবে, কিন্তু বদনে যেন নাম বন্ধ না হয়। ভক্তের নিষ্ঠা দেখে সেদিন জগৎবন্ধু হরি নিজেই নিজের নাম করেছিলেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ গৌর হরিব কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। দুটি নয়নে জল আর বদনে নাম, বলে ধরা দেবে গুরু ভগবান, ধরা দেবে যেদিন নয়নে ধারা ঝরবে সেদিন ধরা দেবে। আজ নয়নে ধারা নিয়ে ওই আশ্রমে গিয়ে দাঁড়ালেন অসীম সরকার, অম্বিকা কালনার আশ্রমে গিয়ে দাঁড়ালেন গুরুদেব দুই তালায় আর শিষ্য নিচতলায়। শুনে নাও শিষ্য, গুরুকে পেতে হলে নিচতলায় থাকলে হবে না, আস্তে আস্তে সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠতে হবে। ওই সিঁড়িগুলো কি? ওই সিঁড়িগুলো হলো নাম জপ করো, সদাচারী হও, প্রসাদী হও। সিঁড়িগুলো বেয়ে বেয়ে উপরের দিকে ওঠো, নইলে যে সদ্গুরুর কৃপা পাবে না। অসীম সরকার এতদিন নিচতলায় ছিলেন, বলে আজ ওই উপরের দিকে উঠব। আর গুরু তিনি দুই তালায়, বলে গুরু যদি দুই তালায় থেকে নিচের দিকে না নামে তাহলে কোনোদিন শিষ্যকে মানুষ করতে পারবে না, পারবে না। বাবা, এ জগতে এই ভাগবতে এসে আমাদের মনের মধ্যে কুভাবনা কেমন করে জাগে? একাশে এনে যেন কোনো কুভাবনা জাগে না। আজ যারা হরিকথা শ্রবণ করতে বসেছেন, যদি এই কথার মধ্যে ডুবতে পারেন, মায়ের পাশে সন্তান বসেছে, আজ এখানে মার সন্তান নেই, আজ সব গোবিন্দের দাস। মা যদি মনে করে আমার সন্তানের চরণে হাত দিয়ে ধুলা নেব, তাহলে তার ভাগবত শোনা হলো না, হলো না। এখানে স্বামী স্ত্রী নেই, আজ সব গোবিন্দের দাস। এখানে কোনো কামনা, কোনো ঐদিষ্টি আসবে না। আজ স্বামী বসেছে স্ত্রীর পাশে, স্ত্রীর চরণ ধুলা নেবে, গেল ভজন। বলে আজ সবাই গোবিন্দের দাস। আজ গুরু আর শিষ্য বসেছে, গুরু যদি মনে করে আমি বড়, শিষ্য ছোট, আমি শিষ্যের চরণ ধুলা নেব, হলো না আর গুরুর ভজন করা। তাই গুরুকেও নামতে হবে ওই দুই তালা থেকে। আজ ভাবা পাগলা নামছে দুই তালা থেকে, আর অসীম সরকার উঠছে নিচতলা থেকে। দুজনে গিয়ে ওই দুই তালা আর নিচতলার মধ্যে একটা সমান জায়গা থাকে, ওই দুই জায়গায় গিয়ে আজ গুরু শিষ্যের দেখা হয়েছে। হে জীব, যেই দিন ওই এক মন হয়ে ওই দুই তালা থেকে গুরু নামবে আর নিচতলা থেকে শিষ্য উঠবে, ওই সমান জায়গায় গুরু আর শিষ্যের মুখোমুখি হবে, সেদিন গুরু শিষ্যের মিলন হয়ে যাবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরি বল, হরি বল। কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। অসীম সরকারের দুই নয়নে জল ঝরছে। প্রতিদিন কিন্তু গুরুদেবের কাছে গিয়ে বলে, গুরুদেব আশীর্বাদ করো, আমার গলা যেন ভালো হয়।
কিন্তু আজ আর বলতে পারছে না, কারণ নামে মন এক হয়ে গেছে। আর যেদিন এক মন হবে সেদিন আর গোবিন্দের কাছে কিছু চাইতে হবে না, গোবিন্দের কাছে আলাদা করে কিছু চাইতে হয় না। বৃন্দাবনে এক সাধু ছিলেন ব্রজনাভজি। জানেন, ওই যারাই মন্দিরে যায় সবাই দর্শন পায়, ও পায় না। তাই জলে ডুবে মরতে গিয়েছে। গোবিন্দ ওই যমুনার তীরে এক কুষ্ঠরোগী বসে আছে। গোবিন্দ স্বপ্নে দেখিয়ে বলছে, এখানে আমার ভক্ত আসবে, যদি আমার ভক্ত আসে তোর কুষ্ঠকে যদি একটু স্পর্শ করে তোর কুষ্ঠ ভালো হয়ে যাবে। ব্রজনাভজি যখন জলে ডুবে মরতে এসেছে, ওই কুষ্ঠরোগী গিয়ে ডাকছে, আপনার নাম ব্রজনাভ? বলছে হ্যাঁ। বলে আমাকে একটু স্পর্শ করুন। বলছে কেন? বলে আমি এই কুষ্ঠ রোগ থেকে মুক্তি পাওয়ার জন্যে এখানে বসে আছি, কিন্তু পাচ্ছি না, আপনার স্পর্শে আমি মুক্তি পাবো। ব্রজনাভজি বলছে, আমি মহা অপরাধী জানো, আমায় স্বয়ং ভগবানই দর্শন দেয় না, আর তোমার রোগ আমি কি করে মুক্তি করব? আমি পারবো না। কুষ্ঠরোগটা চরণ দুটো জড়িয়ে ধরছে, বলুন না আমার জন্য একটু প্রভুর কাছে বলুন, আমার মাথায় হাত রেখে একটু বলুন। ওনার এত অনুরোধে ব্রজনাভজি ওনার মাথার উপরে হাত রেখে বললেন, বেশ গোবিন্দ আপনার কুষ্ঠরোগ ভালো করে দিন। বলার সঙ্গে সঙ্গে কুষ্ঠরোগীর রোগ ভালো হয়ে গেল। ব্রজনাভজি বলছে, আরে আমি তো পাপী, আমায় গোবিন্দ দর্শন দেয় না, কিন্তু আমার কথায় রোগ ভালো হলো কি করে? ব্রজনাভজি ওই কুষ্ঠরোগীকে জিজ্ঞেস করলেন, তোমাকে কে বলেছে আমি ছুলে তোমার পাপ কুষ্ঠরোগ সেরে যাবে? কুষ্ঠরোগী বলছে, আমায় ভগবান স্বপ্নে দেখিয়েছে, আমায় ভগবান স্বপ্নে দেখিয়েছে। ছুটতে ছুটতে মন্দিরে গেলেন। আজ এতদিন ধরে মন্দিরে যায়, গোবিন্দের দেখা পায় না। আজ যখন মন্দিরে গেলেন, দেখে ভগবান বাঁশি হাতে দাঁড়িয়ে আছেন, দর্শন দিলেন গোবিন্দ। ভক্ত জিজ্ঞেস করছেন, ও ভগবান এতদিন কেন দর্শন দিলে না? বলে, তোমার কাছে যে আমি আসবো, আসার জন্য তো আমার মুখ লাগবে। হে ব্রজনাভ ভক্ত, তুমি আমার কাছে এসে প্রতিদিন আসো, কিন্তু কোনোদিন আমার কাছে কিছু চাও না। যদি সমানে সমানে না হয় তাহলে কি দর্শন দেয়া যায়? আজ জীবনে প্রথমবার তুমি আমার কাছে চাইলে, ওই যে কুষ্ঠ রোগীকে ভালো করে দাও। প্রভু দর্শন দিলেন। তাই গোবিন্দের কাছে চাওয়া লাগে না মা। আজ দাঁড়িয়েছেন অসীম সরকার, দুই নয়নে জল ঝরছে। গুরুদেবও দাঁড়িয়েছেন ওই সমান জায়গায়, এক জায়গায় আজ গুরু শিষ্যের মিলন। বলে, এ জগতে এক না হলে কোনোদিন মিলন হবে না। এবার দাঁড়িয়ে অসীম সরকার আর কথা বলতে পারছে না, টপ টপ করে নয়ন থেকে জল ঝরছে। ভবা পাগলা কাশি দিলেন, কিছু বৃদ্ধ অবস্থা তো কাশি দিলেন। কাশি দেওয়ার সাথে সাথে মুখের ভিতরে কতগুলো কপ আসলো। ধ্যান দিন কথায়, মুখের মধ্যে কতগুলো কপ থুথু আসলো। অসীম সরকার এবার বললেন, অসীম আমার কাশিতে কফ এসেছে, থুথু এসেছে, একটা কাজ কর। কি কাজ? এই আশ্রমের সব থেকে নিকৃষ্ট পাত্রটা নিয়ে আয়, আমি থুথু ফেলাবো। গুরুদেব বলছেন শিষ্যকে, আশ্রমের সব থেকে নিকৃষ্ট পাত্রটা নিয়ে আয়, আমি থুথু ফেলাবো। ওমা, কোনো পাত্রের মধ্যে থুথু ফেলালে ওই পাত্র আর গোবিন্দ সেবায় লাগে কি? জোরে বলেন, লাগে? কপ থুথু ফেলালে লাগে। তাই গুরুদেব বললেন, আশ্রমটা ঘুরে সব থেকে নিকৃষ্ট পাত্রটা নিয়ে আয়, আমি থুথু ফেলাবো। আমার থুথু উঠেছে। অসীম সরকার ছুটে গেলেন, ছুটে গিয়ে আশ্রমের ভিতরে পাত্র সন্ধান করছে। ওই যে পাত্রটাই উঠাচ্ছে সেই পাত্রটার দিকে তাকিয়ে বলছে, আহারে
ওরে পাত্র, তোর কি ভাগ্য ভালো, থালা উঠাচ্ছে, থালাটা উঠিয়ে বলছে, আরে তোর কি ভাগ্য ভালো, তুই আমার গুরুদেবের আশ্রমের থালা, তুই আমার গুরুদেবের আশ্রমের থালা। হয়তো দিনন্তে আমার গুরুদেব তোকে স্পর্শ করে, কিন্তু আমি এত পাপী, আমার গুরুদেব স্পর্শ করে না। জঙে ধরে গেছে, বাটিটা স্পর্শ করে বলছে, বাটি তুইও বড় ভাগ্যবান, কারণ আমার গুরু আশ্রমে থাকিস, কিন্তু আমি গুরুর শিষ্য হয়েও গুরু সেবা করতে পারলাম না। গুরুদেব বলেছেন, অসীম, সব থেকে নিকৃষ্ট পাত্রটা আনবি, আমি থুথু ফেলাবো। সারা আশ্রম ঘুরলেন, কিন্তু কোনো নিকৃষ্ট পাত্র খুঁজে পেলেন না। যেই পাত্রটাই ধরে সেই পাত্রটাকেই উৎকৃষ্ট মনে করে, কারণ এই পাত্রগুলো ওই আশ্রমের সেবা দিচ্ছে। ওমা, এই আশ্রমে যে থালা বাসন যারা আছে, এরা সবাই ভাগ্যবান। এই টেবিল চেয়ার সবাই ভাগ্যবান, কারণ এরা আশ্রমবাসী, এরা আশ্রমে বাস করছে। ও টেবিল চেয়ারে পা লাগলেও প্রণাম করতে হয়, কারণ এরা আশ্রমে বাস করছে। কিন্তু আমরা কেউ পারলাম না, 2-3 ঘন্টা পর সবাই আবার চলে যাব। অসীম সরকার কোনো নিকৃষ্ট পাত্র খুঁজে পেলেন না আশ্রমের ভিতরে। যেই পাত্রটাই ধরে সেইটাকেই উৎকৃষ্ট বলে রেখে দেয়। এরা সবাই আশ্রমবাসী, এরা নিকৃষ্ট নয়। গুরুদেব ডাকছে, এই অসীম, পেলি পেলি, নিকৃষ্ট পাত্র পেলি, আমি থুতু ফেলাবো। অনেকটাক্ষণ খোঁজাখুঁজি করার পরে অসীম সরকার 2টি নয়নে জল নিয়ে এসে গুরুদেবের চরণের কাছে বসে পড়ল। কি এনেছিস? নিকৃষ্ট পাত্র এনেছিস? গুরুদেবের চরণের কাছে বসে মুখটা হাঁ করে দিল, এমনি করে মুখটা হাঁ করে দিল। গুরুদেব জিজ্ঞেস করলো, এ কি, তোকে মুখ হাঁ করতে বললাম, নিকৃষ্ট পাত্র আনতে বললাম, তুই এমন মুখ হাঁ করে দিলি কেন? অসীম সরকার বললেন, গুরুদেব, আমার মুখের থেকে নিকৃষ্ট পাত্র এই আশ্রমে আর আমি দ্বিতীয়টা খুঁজে পেলাম না। হরি বল, হরি বল। ও গুরুদেব, আপনি আমার মুখে থুথু ফেলান, আমার মুখের থেকে নিকৃষ্ট পাত্র এ আশ্রমে আর নেই। যেই মুখ কৃষ্ণ নাম করতে চায় না, যেই মুখ গোবিন্দের প্রসাদ পেতে চায় না, এর মতো নিকৃষ্ট পাত্র জগতে দ্বিতীয় আর হয় না। রাধে রাধে। গুরুদেব, আমি যখন প্রভুর নাম গাইতে আসরে যাই, আমার কণ্ঠে মধুর নাম হয় না। তাই যে মুখ আমার গোবিন্দের নাম গায় না, এর মতো নিকৃষ্ট হয় না। ওই বাটি থালাগুলো জং পড়ে গেছে, কিন্তু তাও ওরা আশ্রমের বাসিন্দা, ওরা আশ্রমবাসী। গুরুদেব, আমার মুখটাই বড় নিকৃষ্ট, আমার মুখের মধ্যে আপনি থুথু ফেলুন। কি করলেন জানেন? গুরুদেব আর দেরি করলেন না, মুখের মধ্যে সেই থুথুগুলো অসীম সরকারের মুখের মধ্যে ফেলে দিলেন। যে অসীম সরকার হা করেছে, ওই মুখের মধ্যে ভবা পাগলা থুথু দিয়ে দিলেন। পরীক্ষা করে দেখলেন যে কতটা ভক্তি আছে, থুথুকে ঘৃণা করে কিনা। যেই না মুখের মধ্যে দিলেন, সঙ্গে সঙ্গে অসীম সরকার সেই গুরুদেবের থুথু লালাগুলো এক ঢোকে গিলে খেয়ে নিলেন। আর সেই দিন থেকেই অসীম সরকারের কণ্ঠে মা সরস্বতী বাস করতে লাগলেন।
মুখের মধ্যে থুথু ফেললেন। অসীম সরকার দুই বাহু তুলে আনন্দে নৃত্য করতে লাগলেন। ওরে আমার গলা সারার ওষুধ পেয়েছি, আমার গলা সারার ওষুধ পেয়ে গেছি। গুরুদেবের সেই লালাটা এক ঢোকে গিলে নিলেন। গুরুদেব আর পারলেন না, দুটি হাত বাড়িয়ে দিলেন। ওরে ওটা আমার মুখের থুথু ছিল, লালা ছিল, তুই ওটা প্রসাদ করে গ্রহণ করে নিলি। আমি এমন শিষ্য কি আর পাবো, আমি এমন ভক্ত কি আর পাবো? গুরুদেব দুটো হাত বাড়িয়ে দিয়ে ডাকছে, ওরে আয় রে ভক্ত পরশ করি। ওরে আয় রে ভক্ত হরি বল হরি বল। পরশ করি। ওরে আয় রে ভক্ত তাই গো, হরি বল, হরি বল। পরশ করি। ওরে আয় রে ভক্ত পরশ করি। আমার নয়ন আছে ঝরে না বারি। আমার নয়ন আছে ঝরে না বারি। তোরা আয় রে ভক্ত পরশ করি। তোরা আয় রে ভক্ত পরশ করি। আমার কৃষ্ণ নামে ঝরল না রে দুই নয়নে জল। আমার কৃষ্ণ নামে ঝরল না রে। হরি বল হরি বল। দুই নয়নের বাড়ি। আমার কৃষ্ণ নামে ঝরল না রে দুই নয়নে জল। আমার কৃষ্ণ নামে হরি বল হরি বল। ঝরল না রে। দুই নয়নে জল। আমার মানব জীবা গেল রে আমি তাই গেল রে আমার মানব জানা গেল রে গেল রে বিফল। গেল রে
মুখের মধ্যে লালা দিয়েছিলেন, আর সেই লালাকে প্রসাদ করে অসীম সরকার গ্রহণ করে নিয়েছেন। গুরুদেব বুকের মধ্যে জড়িয়ে ধরে বললেন, আশীর্বাদ করে দিলাম, আজ থেকে যেই আসরে যাবি সেই আসরে ভক্তরা আর উঠবে না, এক সময় জগৎ জোড়া তোর নাম হবে। আজ কবি গান বললেই অসীম সরকারের নাম। তাই গোবিন্দের কাছে প্রার্থনা করি, তেনাকে ভগবান সুস্থ রাখুন, এই ধর্ম রক্ষার জন্যে তিনি বিশেষ অগ্রণী ভূমিকা পালন করে বলিষ্ঠ স্বরে এ ধর্মকে রক্ষা করবার জন্যে কথা বলছেন। আমরা বাংলাদেশে থেকেও আমাদের রক্ষার জন্যে মুখ খুলতে পারি না, কিন্তু সে অন্য দেশে থেকেও আমাদের রক্ষার জন্যে বলে যাচ্ছেন। তার চরণে আমরা সবাই প্রণাম জানাই। জয় নিতাই। তাই এ জগতে তিনজনার মা সেবা যেন বঞ্চিত না হই, মাতা, পিতা আর শ্রী গুরুদেব, যেন জীবনের শেষ দিন পর্যন্ত শ্রী গুরুদেবের সেবায় নিয়োজিত থাকতে পারি। প্রার্থনা করবেন এই অধমের জন্যে, শত নিন্দা বদনাম যেন সইতে পারি, কিন্তু এই বদনে যেন কোনোদিন কারো নিন্দা না হয়। আজকে জয় নিতাই। আদ্যকার যাদের উদ্দেশ্যে এই হরিকথার আয়োজন হলো, পরলোকগত শ্বশুর গণপতিবালা ও স্বামী শিশিরবালা, এর বৈকুণ্ঠ ধাম প্রাপ্তির মানসে শ্রীমতী মাধুরীবালা ও তার পরিবারবর্গ এই হরিকথা ভক্তদের আয়োজন করেছেন। তো চলুন আমরা সবাই মিলে